কোথা থেকে এসছো তুমি? বাসুলিয়া। নাম কি তোমার? দীপালি মণ্ডল। বাসুলিয়াতে বাড়ি। আর হাজব্যান্ডের কি বলছো? ব্লাড ক্যান্সার। সরকার থেকে কেমো দিচ্ছে। আর মেয়ের জন্য এসছো। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, একটু মুড়ি চানাচুর খাও, একটু জল খাও, তারপরে আমি শুনছি। আর তুমি? ফোন আমার বাড়িতে আছে না, আমি তো ফোন ব্যবহার করতে পারি না। আর তোমার বাসুলিয়াতে বাড়ি, দীপালি মণ্ডল। কিসের জন্য এসছো? মেয়ের বিয়ের জন্য সাহায্য চাইতে। তো যে কেউ বাসুলিয়ার পাশাপাশি বাড়ি কেউ থাকলে অবশ্যই একটু একটু করে দিয়ে ওনাকে সাহায্য করবেন সবাই। বাসুলিয়ার পাশাপাশি যারা আছেন অবশ্যই ওনাকে দিয়ে সাহায্য করবেন। ওনার হাজব্যান্ডের কি হয়েছে? আর কোত্থেকে ফেরত পাঠিয়ে দিয়েছে বললেন এক্ষুনি? কটক থেকে ফেরত পাঠিয়ে দিয়েছে। কি বলেছে ডাক্তার? হবে না, আর হবে না, এই জন্য তাড়াহুড়া করে মেয়ের বিয়ে দিয়ে দিতে চাইছেন। আচ্ছা আচ্ছা। সকাল থেকে বেরিয়েছেন, খেয়েছেন কি খাননি? কোথায় কি হয়েছে? স্বামীর জোরে জোরে বলো। তোমাদের কি এখানে বাসুলিয়া গ্রামের দিকে বাড়ি? হ্যাঁ। ও, সকাল থেকে বেরিয়েছে, কিছু খায়নি। কি হয়েছে বলো? মেয়েটি বাবা তার বিয়ের জন্য এসেছি, ছেলে পুত্র নেই, স্বামীটি ক্যান্সার, তাই সাহায্য চাইতে এসেছি। তো বাসুলিয়া গ্রাম নিবাসী যারাই আছেন অবশ্যই একটু ইনাকে সাহায্য করবেন। ইনার নামটা কি? দীপালি মণ্ডল। ইনার হাজব্যান্ড কোথায় ভর্তি ছিল? কটকে ভর্তি ছিল। কটকের ব্লাড ক্যান্সার। তো সরকার থেকে কেমো দিচ্ছে, সেখান থেকে ফেরত পাঠিয়ে দিয়েছে। ছোট মেয়ের বিয়ে। কটা মেয়ে আপনার? তিনটা মেয়ে। ছোট মেয়ের বিয়ে ঠিক হয়েছে, এই জন্য সাহায্য চাইতে এসছে। তো আমার তরফ থেকে এই একটু সাহায্য দিলাম আপনাকে। ধরুন, আর বিস্কুটটা খেয়ে নাও, জলটা দিচ্ছি সারাদিন। তো যাদের বাসুলিয়াতে বাড়ি অবশ্যই একটু সাহায্য করবেন। বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়। তো সবাই একটু একটু করে সাহায্য করলেও ওনার মেয়ের যাই হোক বিয়েটা হয়ে যাবে। তো সবাইকে অনুরোধ, সবাই এভাবেই একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আর ওনার নাম দীপালি মণ্ডল। ফোন